দীর্ঘ ১৬ বছর পর আজ রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন রাজশাহীর প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, ১৬ বছর পর একটি আয়োজন কেমন দেখছেন প্রথমে একটু জানতে চাইব, নিরাপত্তা ব্যবস্থা এবং কারা কারা আজকের এই সম্মেলনে অংশ নিচ্ছেন নেতৃস্থানীয় তাদের ব্যাপারে জানতে চাইব। আপনি জানেন যে দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগরের এই সম্মেলন হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির। ফলে স্বাভাবিকভাবে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। সেজন্য আমরা দেখেছি যে দুপুর ১২টার আগে থেকেই আসলে নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে তারা এই সমাবেশস্থলে হাজির হয়েছেন এবং তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে আসলে বিভিন্ন পদে দেখতে চান, এরকম দাবি সম্মিলিত ব্যানার ফেস্টুন পুরো শহর জুড়ে ছেয়ে গেছে। দুপুর ২টার দিকে ২:৪৫ দিকে আসলে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, যিনি এই রাজশাহী বিভাগের দায়িত্বে আছেন, আব্দুস সালাম চেয়ারপারসন উপদেষ্টা, তিনি আসলে উদ্বোধন করেন এবং সেখানে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টা মিজানুর রহমান বিনু, রাজশাহী সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল কিরণ সহ নেতাকর্মীরা তারা উপস্থিত ছিলেন এবং সেখানে রাজশাহী বিভাগের যিনি সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত তিনি উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে আসলে এখানে বিভিন্ন শোক প্রস্তাব করা হয়, যারা শহীদদের প্রতি যারা বিভিন্ন সময় গত ১৭ বছরে খুন জখম নির্যাতনের শিকার হয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব করা হয় এবং জুলাই শহীদদের স্মরণে শোক প্রস্তাব করা হয় এবং মাইলস্টোন স্কুলে যারা নিহত হয়েছে তাদের স্মরণে শোক প্রস্তাব করা হয়। এরপরে আসলে শোক প্রস্তাবের পরে এখন নেতাকর্মীরা বক্তব্য দেওয়া শুরু করেছেন। এই বক্তব্যের পরে সেখানে আসলে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য দেবেন। বক্তব্য দেওয়ার পরে প্রধান অতিথি, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি আসলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই যে সমাবেশে এখানে প্রধান অতিথি বক্তব্য দেবেন। আসলে যেহেতু এই সম্মেলন আসলে দুটি পর্যায়ে বিভক্ত, প্রথম পর্যায়ের অধিবেশন যেহেতু এখন এই উন্মুক্ত পর্যায়ের সম্মেলন হচ্ছে, এরপরে আসলে সম্মেলন শেষ পরে আসলে দ্বিতীয় পর্যায়ে কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিল আসলে কারা নতুন নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব নির্বাচিত করা হবে। যেহেতু ১৬ বছর পর ২০০৯ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, ফলে এই সম্মেলনের এবং ৫ আগস্টের পরে কিন্তু এত বড় একটা সম্মেলন বিএনপি মহানগরের পক্ষ থেকে আয়োজন হচ্ছে। একটা বিভেদ বিভাজন ছিল, কিন্তু সম্মেলন ঘিরে আমরা দেখেছি যে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে এবং তারা আসলে এই শপথ করেছে যে আসলে যারা নতুন নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব মেনে নিয়ে তারা আগামী দিনের যে বিএনপি নির্বাচন, বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতি তারা পরিচালনা করবে, এমনটি কিন্তু তারা মনে করছেন। তো ভাবলে এই ছিল, যেহেতু সম্মেলন চলছে, আমরা পরবর্তী খবরে আরও বিস্তারিত জানাতে পারবো।